হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য আবারও খুবই মজার একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর সেইটা হচ্ছে গ্রিন আপেল এর আচার। খুবই টেস্টি একটা রেসিপি এবং খুবই অল্প উপকরণে এটা তৈরি হয়ে যাবে। আমি খুবই অল্প উপকরণে এবং খুবই সহজভাবে এটা আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমি 4টা আপেলের আচার তৈরি করব। সেজন্য এখানে আমি 540 ml একটা ভিনেগারের পুরো বোতলটাই এখানে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচটাকে ধরিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাগুলোকে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে একটু ডিজাইন করেও দিতে পারেন, কিন্তু আমার কাছে আস্ত আদা ছিল না, এটা আমার ডিপে ছিল, সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বিচি ছাড়া এভাবে কেচি দিয়ে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, যেরকম আমরা কাশ্মীরি আচারে করতে দিয়ে থাকি সেভাবে আমি কেটে নিয়েছি। তারপরে এখন এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এর আগে দিয়ে দিচ্ছি আমি সাদা আর কালো সরিষা 1 চামচ। মরিচটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অ্যাপেলগুলোকে আমি খুবই পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। গ্রিন অ্যাপেল হয়তো বা অনেকে বুঝতে পারবে না, তাই আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। আর এই আচারটা তৈরি করতে হলে অবশ্যই গ্রিন আপেলই লাগবে। এখন আমি কীভাবে স্লাইস করেছি সেগুলো দেখাচ্ছি। এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, একদম বেশি পাতলাও না আবার একদম বেশি মোটাও না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কীরকম করে নিয়েছি। এবং এটাকে আগে থেকে কেটে রাখবেন না, তাহলে কালো হয়ে যাবে। জাস্ট আচারটা তৈরি করার কিছুক্ষণ আগেই, মানে কিছু সময় আগে এটাকে কেটে নেবেন। এখন আমি অ্যাপেলগুলোকে দিয়ে দিচ্ছি। এবং সব সময় আচারের ভিডিও হোক আর যে কোনো ভিডিও হোক, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, না হলে কোনো না কোনো উপকরণ আপনাদের কাছ থেকে ছুটে যাবে, তখন কিন্তু আচারটা পারফেক্ট হবে না বা রান্নাটাও পারফেক্ট হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 4 কাপ হলো চিনি। যেহেতু একদম মিষ্টি আচার হবে আর ভিনেগার যেহেতু টক, সেজন্য আপনারা চাইলে যদি একটু টক রাখতে চান সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটাকে কমিয়ে দিতে পারেন। এখন আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন অ্যাপেলগুলোকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে চিনিগুলোকে মিক্স করে দিচ্ছি। এখন সিরকা আর চিনির মধ্যে এই আপেলগুলোকে জাল করে নিতে হবে। এবং বেশি যখন এটা ফুটে উঠবে, নরম হয়ে যাবে, তখন কিন্তু নাড়াচাড়া বেশি এটা করা যাবে না। ফিরে আসলাম ফুটে ওঠার পর। এখন আমি আস্তে আস্তে আপেলগুলোকে নেড়ে চেড়ে দিব। আর হচ্ছে বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি বারবার বলছি, কারণ এটা খুবই সফট হয়ে যাবে। নাড়াচাড়া করলে এটা ভেঙে মিক্স হয়ে যাবে। এই জন্য আলতো হাতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটাকে আস্তে আস্তে এভাবে মিক্স করে দিবেন। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, তখন আপনারা এটাকে খুব খেতে খুবই ভালো লাগবে। খুবই টেস্টি একটা রেসিপি। অ্যাপেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে, আস্তে আস্তে এরকম চেঞ্জ হয়ে যাবে এবং হয়ে একদম পুরো আমের যেরকম আমরা কাশ্মীরি আচার তৈরি করি সেরকম হয়ে যাবে, একদম সাদা হয়ে যাবে। অ্যাপেল যে সেটা বোঝাই যাবে না। কিছুক্ষণ পর পর একটা চামচের সাহায্যে আমরা এভাবে আস্তে আস্তে এভাবে দেখুন, এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে পুরাই। আস্তে আস্তে এভাবে নেড়ে দিব যাতে সব জায়গায় ভালোভাবে রসটা পৌঁছে যায় এবং সবগুলো অ্যাপেলের মধ্যে পৌঁছায়। এভাবে আলতো হাতে এভাবে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিব, ঢাকার কোনো প্রয়োজন নাই। আর এটা কিন্তু আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। আর অ্যাপেল যেহেতু সারা বছর পাওয়া যায়, তখন কিন্তু আপনারা এটা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। খুবই সামান্য উপকরণ লাগে এটা তৈরি করতে। আর বাসায় যদি কোনো মেহমান আসে, আপনি যদি এরকম একটা আনকমন আচার তৈরি করে খাওয়ান, তাহলে কিন্তু তারাও খুবই ইমপ্রেস হয়ে যাবে। আর এই আচারটাকে ফ্রিজে বা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে আপনারা টেবিলে রেখেই
খেতে পারবেন। এবং আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ পর পর। আমার আচারটা প্রায় তৈরি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার আচারটা তৈরি হয়ে গেছে। একদম রসে ডুবানো থাকবে আচারটা। এবং এটা যখন একদম রুম টেম্পারেচারে আসবে তারপরে আমরা একটা কোনো এয়ারটাইট বক্সে বা বয়মে ঢুকিয়ে রাখবো। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।